আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর বাচ্চারা, তোমরা আশা করি সবাই বেশ ভালো আছো। আজকে তোমাদের বইয়ের ৮০ পৃষ্ঠা এইখানে 6.3.1 আমরা এখানে একটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটা পড়বো এবং এটা নিয়ে একটা বক্স আছে, সেই বক্সটা সমাধান করব। তো এই প্যাসেজটা হচ্ছে মূলত এথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার। এথিক্যাল মানে কি তোমাদের জন্য? এটা একটা নতুন শব্দ। এথিক্যাল মানে হচ্ছে নৈতিক। কেমন? তো এথিক্যাল ইস্যু মানে নৈতিক কিছু ঘটনা বা নৈতিক যে বিষয়বস্তু রয়েছে অফ চাইল্ড লেবার, শিশু শ্রম নিয়ে এটা সম্পর্কে আমরা জানবো। চলো প্যাসেজটা শুরু করি। দেখো, বলা হয়েছে চাইল্ড লেবার। চাইল্ড লেবার মানে হচ্ছে শিশু শ্রম। আমি একটু তোমাদের জন্য অর্থগুলা লিখে দিব। চাইল্ড লেবার মানে হচ্ছে শিশু শ্রম। তোমরা আলাদা পেজে এই অর্থগুলা লিখে নিবা। আচ্ছা, আমি পুরো বাক্যটা একবার পড়ি। দেখো, চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড as work depriving children of their childhood potential and dignity, which harms physical and mental development. এখানে দেখো, ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, আর ডিপ্রাইভিং মানে হচ্ছে বঞ্চিত করা। ডিপ্রাইভিং মানে হচ্ছে বঞ্চিত করা, অফ দেয়ার চাইল্ডহুড, তাদের শৈশব থেকে। চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব। কেমন? আচ্ছা, পটেনশিয়াল, এখানে পটেনশিয়ালের মানেটা সম্ভাবনা অর্থে প্রকাশ পাইছে, যদিও পটেনশিয়াল মানে শক্তি বোঝায়। অ্যান্ড ডিগনিটি, ডিগনিটি মানে হচ্ছে সম্মান। ডিগনিটি মানে কি? ডিগনিটি মানে হচ্ছে সম্মান। হুইচ, আচ্ছা কী দাঁড়ালো ব্যাপারটা? চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড অ্যাজ ওয়ার্ক, শিশু শ্রমকে এমন একটি কাজ হিসেবে বর্ণনা করা যেতে পারে, ডিপ্রাইভিং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড, যেটা তাদেরকে তাদের শৈশব থেকে পটেনশিয়াল সম্ভাবনা অ্যান্ড ডিগনিটি তাদের সম্মান থেকে কী করে ভাইয়া? বঞ্চিত করে। হুইচ হার্মস, যেটা ক্ষতি করে। হার্ম মানে হচ্ছে ক্ষতি করা। হুইচ হার্মস, যেটা তাদের ক্ষতি করে। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, যেটা তাদের শারীরিক এবং মানসিক বিকাশে কী করে? ক্ষতি করে। মেন্টাল মানে মানসিক, ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক। ইট ইজ হাইলি কন্টেনশিয়াস। কন্টেনশিয়াস তোমাদের জন্য নতুন একটা শব্দ। কন্টেনশিয়াস মানে হচ্ছে বিতর্কপূর্ণ। কন্টেনশিয়াস মানে হচ্ছে কি? বিতর্কপূর্ণ। আমি লিখে দিচ্ছি, বিতর্কপূর্ণ। হ্যাঁ, যেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করতে পারি। ইট ইজ হাইলি কন্টেনশিয়াস এথিক্যাল ইস্যু। এটা কি তোমার হচ্ছে চরম বিতর্কপূর্ণ নৈতিক একটা বিষয়। ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ উন্নয়নশীল এবং অনুন্নত দেশসমূহে এইটা একটা তোমার চরম লেভেলের বিতর্কপূর্ণ একটা নৈতিক বিষয়। ইস্যু মানে বিষয়। হোয়ার মিলিয়ন্স অফ চিলড্রেন আর ফোর্স টু ওয়ার্ক আন্ডার হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস মানে তোমাদের জন্য নতুন শব্দটা অর্থ বলে দিচ্ছি। হ্যাজার্ডাস কন্ডিশনস টু সাপোর্ট দেমসেলভস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। এটা আচ্ছা, এখানে একটু খেয়াল করো। এখানে যে এই যে এটা 1 নাম্বার বাক্য, এই যে এই 2 দিয়ে বোঝাচ্ছে, আমরা যে বাক্যটা শেষ করলাম এটা 2 নাম্বার বাক্য, পরেরটা 3 নাম্বার বাক্য, এটা আমাদের লাগবে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, ইট ইজ আ হাইলি কন্টেনশিয়াস এথিক্যাল ইস্যু ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ হোয়ার মিলিয়ন্স অফ চিলড্রেন, যেখানে লক্ষাধিক শিশু আর ফোর্স টু ওয়ার্ক, তাদেরকে জোর করা হয় আন্ডার হ্যাজার্ডাস কন্ডিশন। হ্যাজার্ডাস মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ। এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ, এখানে একটা চন্দ্রবিন্দু থাকবে। হ্যাজার্ডাস কন্ডিশন, ঝুঁকিপূর্ণ অবস্থাতে। টু সাপোর্ট দেমসেলস, তাদের নিজেদের কি করার জন্য? সাপোর্ট করার জন্য, সহায়তা করার জন্য। অ্যান্ড দেয়ার ফ্যামিলিস, এবং তাদের পরিবারকে এই সাপোর্ট করার জন্য, অর্থাৎ চালানোর জন্য কি করা হয়? তাদেরকে কাজ করতে বাধ্য করা হয়। ইট হ্যাজ বিন গোয়িং অন ফর মোর দ্যান 200 ইয়ার্স, এটা প্রায় 200 বছরের বেশি সময় ধরে চলতেছে। অ্যান্ড নাও, এবং বর্তমানে, ইজ আ টাইম টু পুট অ্যান এন্ড টু ইট, এবং বর্তমান সময় এসেছে এখানে কি টানার? ইতি টানার। পুট অ্যান এন্ড টু ইট, ইতি টানার সময় এসেছে। এরপর দেখো, দ্য ইউজ অফ child labor in developing and underdeveloped countries raises a range of ethical concerns. আমরা ethical মানে অলরেডি বলে ফেলছি। ethical মানে হচ্ছে কি? নৈতিক। নৈতিক কিছু বিষয়বস্তু আমাদের সামনে উত্থাপন করে। দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, এটার মানে দ্বারা হচ্ছে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে শিশু শ্রমের ব্যবহার। কি হয়েছে তোমার একটু খেয়াল করো।
কী কী বিষয় ইনক্লুডিং মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। এক্সপ্লয়টেশন মানে হচ্ছে তোমার শোষণ। এক্সপ্লয়টেশন মানে কি? এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ। এক্সপ্লয়টেশন, ঠিক আছে, যেটা বললাম উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে শিশু শ্রমের ব্যবহার কি করা হচ্ছে? শোষণ। অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার। অ্যাবিউজ মানে কি? অ্যাবিউজ মানে হচ্ছে এই যে অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার। অ্যাবিউজ মানে কি? অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার। অ্যান্ড ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এবং কি মানবাধিকার লঙ্ঘন সহ বেশ কিছু নৈতিক কনসার্ন, নৈতিক চিন্তার বিষয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। চিলড্রেন এমপ্লয়েড ইন দিস রিজিয়নস, শিশু শ্রমিকরা ইন দিস রিজিয়ন, এই এলাকাগুলোতে আর অফেন সাবজেক্টেড টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশন। ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক, ওয়ার্কিং কন্ডিশন মানে কর্ম ব্যবস্থা বা কর্মের অবস্থা, অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার্স, এবং দীর্ঘ সময় ধরে তাদের কী করতে হয়? কাজ করতে হয়। এই অঞ্চলগুলোতে যে সকল শিশুরা নিযুক্ত থাকে তাদেরকে বিপজ্জনক কর্মপরিবেশ এবং দীর্ঘ ঘন্টার কী হতে হয়? শিকার হতে হয়। হুইচ ক্যান লিড টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, যেটা তাদেরকে মানসিক এবং শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। ইন অ্যাডিশন মানে হচ্ছে পাশাপাশি। আমরা কি বলতে পারি? ইন অ্যাডিশন মানে আরও বলতে, অথবা তোমার হচ্ছে পাশাপাশি, যে কোনো একটা অর্থ তুমি দাঁড় করাতে পারো। দে আর পেড লো ওয়েজেস। লো ওয়েজেস মানে হচ্ছে মজুরি। ওয়েজ মানে কি? মজুরি। লো মানে হচ্ছে তাদেরকে নিম্ন মজুরি। পেড মানে প্রদান করা। পেড মানে কি? প্রদান করা। তাদেরকে নিম্ন মজুরি প্রদান করা হয়। অ্যান্ড আর অফেন ডিনাইড অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, এবং তাদেরকে শিক্ষা এবং স্বাস্থ্য থেকে কি করা হয়? বঞ্চিত করা হয়। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, দেয়ার আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার, শিশু শ্রমের পক্ষেও কিছু আর্গুমেন্ট মানে কিছু যুক্তি দাঁড় করানো সম্ভব বা যুক্তি দাঁড় করানো হয়। সাচ এস মানে তোমরা জানো এটার মানে হচ্ছে যেমন। সাচ এস মানে কি? যেমন দ্য নিড ফর চিলড্রেন টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ ফিনান্সিয়ালি, অর্থাৎ যেমন শিশুদের তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার প্রয়োজনীয়তা। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং প্র্যাকটিক্যাল স্কিলস মানে হচ্ছে তোমার বাস্তবিক দক্ষতা। প্র্যাকটিক্যাল স্কিলস মানে হচ্ছে বাস্তবিক দক্ষতা, তাদের বাস্তবিক দক্ষতা শেখার গুরুত্ব। অ্যান্ড দ্য আর্গুমেন্টস দ্যাট দ্য অল্টারনেটিভ, এবং অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প, এবং বিকল্প যে যুক্তিটা দাঁড় করানো হয়, অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প যে যুক্তিটা দাঁড় করানো হয় টু চাইল্ড লেবার, এই শিশু শ্রমের পক্ষে, যে যদি এটা না থাকতো তার ফলে কী হতে পারতো? মেবি বেগিং, ভিক্ষাবৃত্তি হতে পারতো, স্টিলিং মানে চুরি বৃদ্ধি পেতে পারতো, অর ওর্স কিংবা তার চাইতে আরও খারাপ কিছু হতে পারতো। তার মানে কি বললাম? এই এতটুকুর অর্থ কি দাঁড়ালো? অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, দেয়ার আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার, শিশু শ্রমের পক্ষে কিছু যুক্তি রয়েছে। সাচ অ্যাজ যেমন দ্য নিড ফর চিলড্রেন টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ ফিনান্সিয়ালি, তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার প্রয়োজনীয়তা। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং প্র্যাকটিক্যাল স্কিলস, অর্থাৎ তোমার কি বলে যে বাস্তবিক দক্ষতা শেখানোর গুরুত্ব। অ্যান্ড দ্য আর্গুমেন্ট দ্যাট দ্য অল্টারনেটিভ টু চাইল্ড লেবার মে বি বেগিং, স্টিলিং অর ওর্স, বিকল্প হয়তো মানে শিশু শ্রমের বিকল্প হয়তো ভিক্ষাবৃত্তি, চুরি কিংবা তার চাইতেও খারাপ কিছু। তো এই ছিল আমাদের সম্পূর্ণ প্যাসেজ। এই প্যাসেজের যে অর্থগুলো তোমরা বুঝো না, আমি চেষ্টা করছি সেগুলো লিখে দেওয়ার জন্য। তোমরা অবশ্যই এগুলো আগে খাতায় উঠায় নিবা, ঠিক আছে? এরপর আমাদেরকে একটা বক্স দেওয়া আছে, এই যে এখানে একটা বক্স দেওয়া আছে, এখানে দেখো যে ফিচার্স অফ ফর্মাল রাইটিং, যে আমাদের আনুষ্ঠানিক লেখার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এখানে রয়েছে। যেমন আমাদের একটা করে দেওয়া আছে ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডের মানে হচ্ছে শব্দের আনুষ্ঠানিক পছন্দের যে ব্যবহার, এটা এই যে 1 নাম্বার সেন্টেন্সে করা হয়েছে এবং কত নাম্বার সেন্টেন্সে করা হয়েছে। তো আমি তোমাকে জাস্ট অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, তোমরা অ্যান্সারগুলো উঠাও। যে 1 নাম্বার সেন্টেন্স এবং হচ্ছে 4 নাম্বার সেন্টেন্স। 4 নাম্বার সেন্টেন্সটা কী ছিল তোমাকে একটু দেখাই। 4 নাম্বার সেন্টেন্স কোনটা ছিল? এই 4 নাম্বার, এই যে খেয়াল করো, একটু নিচে আসি, এই যে দেখো আমাদের 4 নাম্বার যে বাক্যটা ছিল এর পুরাটা উঠাইতে হবে। যে তোমার দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ রেজেস এ রেঞ্জ অফ এথিক্যাল কনসার্নস ইনক্লুডিং এক্সপ্লয়টেশন, অ্যাবিউজ অ্যান্ড ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এই পুরোটা কী করতে হবে আমাদেরকে?
এইখানে লিখতে হবে। তো এইখানে কোনটা কয় নাম্বার বাক্য পাশে লিখে আছে, আমি অ্যান্সারগুলো লিখে দিব, তোমরা এটা উঠাবা। ইউজ অফ প্যাসিভ ফর্ম, কত কত নাম্বার বাক্যে প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে তোমরা একটু খেয়াল করবা যে আমাদের 1 নাম্বার বাক্য সেন্টেন্স নাম্বার 1 এবং আমাদের সেন্টেন্স নাম্বার 6 এই দুই জায়গায় আমাদের প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। তোমরা এখানে 1 নাম্বার বাক্যটা লিখবা, এখানে 6 নাম্বার বাক্যটা লিখবা, ঠিক আছে। এরপর আমাকে বলছে ইউজেস অফ লং সেন্টেন্সেস, যেটা কম্পাউন্ড কিংবা কমপ্লেক্স হতে পারে, যে দীর্ঘ বাক্যের ব্যবহার কত কত নাম্বার বাক্যে ঘটছে। তোমরা এটা একটু দেখবা, তোমরা 3 নাম্বার বাক্যটা এখানে লিখবা এবং এইখানে তোমরা লিখবা হচ্ছে তোমার সেন্টেন্স লং, এখানে নাম্বার দিবা হচ্ছে 5, দিয়ে তোমরা এইখানে বাকি কথাগুলো লিখবা 5 নাম্বার বাক্যে যা কিছু আছে তা। এরপর দেখো লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকাডেমিক ভোকাবুলারি কোহ্যাসিভ ডিভাইস, এর মানে হচ্ছে আমাদের যে আক্ষরিক ভাষা এবং একাডেমিক শব্দভাণ্ডার এবং হচ্ছে যে কোহ্যাসিভ ডিভাইস মানে সমন্বিত যে ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে কত কত নাম্বার বাক্যে। তোমরা যদি একটু খেয়াল করো পড়লে দেখবা যে 6 নাম্বার বাক্য এবং হচ্ছে 7 নাম্বার বাক্য, 6 এবং 7 নাম্বার বাক্য, এই দুইটা বাক্যে আমাদের এই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে। লাস্ট তোমার হচ্ছে ইউজ অফ সেন্টেন্সেস ফুললি এলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড, সম্পূর্ণরূপে বিস্তৃত এবং সমাপ্ত বাক্যগুলোর ব্যবহার কত কত নাম্বার বাক্যে দেখা গেছে, এটার অ্যান্সার তোমরা দিবা 2 নাম্বার বাক্যে দেখা গেছে এবং হচ্ছে 2 এবং লাস্ট 7 নাম্বার বাক্যে দেখা গেছে। তখন তুমি 2 নম্বর বাক্যটা এখানে লিখবা, 7 নাম্বার বাক্যটা তুমি এখানে লিখবা। আশা করি তোমরা এই টেক্সটটা এবং এই বক্সটা তোমরা অ্যান্সার করতে পারবা। আমরা পরবর্তী ভিডিওতে পরের যে টেক্সটটা আছে 6.3.2 এটা আমরা ইনশাল্লাহ সলভ করব। এই অবধি তোমরা প্রত্যেকে বেশ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।